ঘূর্ণিঝড়ে দাপটে বাংলার প্রায় সব জেলাতেই চলছে ঝড় বৃষ্টি। ভাঙলো কারখানার চিমনি, দিকে দিকে গাছ পড়ে বিপত্তি। জানা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলার বরানগরে একটি কারখানার 70 ফিট উঁচু চিমনি ঝড়ে ভেঙে পড়ে। এই ঘটনায় 8টি 4 চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে হাওড়ার বিভিন্ন জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হয়, ফলে রামরাজাতলা, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গাতে জল জমে গেছে। অন্যদিকে কলকাতার পার্ক স্ট্রিট ও জাদুঘরের সামনে জলে থই থই করছে রাস্তা। ফলে সপ্তাহের প্রথম দিন সোমবার অফিসে যেতে সমস্যা হচ্ছে কর্মীদের। কলকাতা, হাওড়া, 24 পরগনা ছাড়াও বিভিন্ন জেলায় ঝড়ে গাছ পড়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস বলেন, কলকাতায় ইতিমধ্যে 146.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জলপাইগুড়িতেও গতকাল রাত 1টা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। মালদা জেলাতে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে। ঝোড়ো হাওয়া বইছে সকাল থেকেই, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। ফলে সবজি বিক্রেতারা ক্রেতা পাচ্ছেন না, তারা পসরা সাজিয়ে বসে রয়েছেন। কলকাতা যাদবপুরের 106 নম্বর ওয়ার্ডে হালতুতে গাছ ভেঙে পড়েছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে ল্যাম্পপোস্ট। সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এলাকা পরিদর্শনে আসেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও রেমাল ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের অনেক জেলাতে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নেমেছেন গাছ কাটতে। তারা যত তাড়াতাড়ি পারছেন রাস্তা পরিষ্কারের কাজ করছেন। আমাদের প্রভাবে সর্বোচ্চ আমাদের ওই কলকাতাতে যে উইন্ড রিপোর্ট হয়েছে তাতে 74 kmph রিপোর্ট হয়েছে। দমদমে 91 kmph কিলোমিটার পার আওয়ার রিপোর্ট হয়েছে। 100 মোর দ্যান 100 যেরকম আমাদের এক্সপেক্ট ছিল, 110 ওইরকমভাবেই আমাদের অতিক্রম করার সময় স্পিড 135 সর্বোচ্চ ছিল। এর প্রভাবে এখন আমাদের অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 144 মিলিমিটার, দমদমে 85 মিলিমিটার, সল্টলেকে 97 মিলিমিটার, হলদিয়াতে 119 মিলিমিটার। না, আমি রেড ভলান্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি, তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে। একটা সমস্যা হলো যে এনসিসি হয়ে যাবে, নাহলে ইতিমধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন, ত্রিপল ইত্যাদি, সেগুলো দিতে পারছি না, নিজেও খানিকটা ছটফট করছি। কিন্তু আমি এখন এখানে এসেছিলাম আমার পাড়ার ওয়ার্ড 106 নম্বর ওয়ার্ড যাদবপুরে। তো সেখানে খবর পেয়ে এলাম, দেখলাম একদম লাইট পোস্ট উপরে গিয়েছে এবং গাছ যেভাবে পড়ে আছে রাস্তায়। তো সেগুলো প্রশাসনকে বলেছি, প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে। আমি তো জানি না, এখানে থাকে যে সিকিউরিটি ফোন করে কে ফোন করেছিল, আমি শুনলাম যে গাড়ি চিমনিটা নাকি, এই গাড়িটা আমি চালাই, আমার গাড়িটার উপরেই পড়েছে। আচ্ছা, কিসের চিমনিটা? বিআই কোম্পানি। ঝড় থেকে হচ্ছে কি আমি তো জানি না, মাঝরাত্রিটা পড়েছে। এখন আমি তো আমারটা দেখছি, আর পরপর এইখানে যে কটা আছে ওইগুলো আছে, আর পেছনে আপনি ছবি তুলতে পারেন ওখানে বলে।